السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ওস্তাদ নুরুল ইসলাম আরও একটি নতুন ক্লাসে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের বেশ কয়েকটি ক্লাস শেষ হয়েছে আজকের ক্লাসটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাসবিদ গ্রামার সম্পর্কে আরবি গ্রামার সম্পর্কে তো ইনশাআল্লাহ আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা এখানে খুব সহজে খুব সহজভাবে আমরা গ্রামারগুলো নিয়ে আলোচনা করব যারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনাদের জন্য এই বিষয়গুলো একদম সহজ এবং ইজি হয়ে যাবে চলুন কথা দীর্ঘ না করে আমরা মূল পড়া চলে যাই আমরা আপনাদেরকে বলেছিলাম ক্লাসে মাদ মাদ মানে টেনে পড়া আমরা অনেক জায়গায় বলি না হুজুর একালিফ টান হবে একালিফ টেনে পড়বো না টান যে দিই এটা প্রবলেম হয় হ্যাঁ তো টানের এই বিষয়টা ওইটাকে বলা হয় মূলত আরবি ভাষায় এই যে মাদ বলা হয় টান সাধারণত তিন প্রকার হয় এক আলিফ টান হবে অথবা তিন আলিফ টান হবে অথবা চার আলিফ টান তো প্রথমে আমরা এক আলিফ টান নিয়ে আলোচনা করি এক আলিফ টান কখন হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় এই বিষয়গুলো আসলে ক্লাসে যখন আপনারা থাকবেন বুঝায় বুঝায় বলা যায় যে রেকর্ড আমি দিয়ে দিচ্ছি যারা ক্লাসে ছিলেন তাদের জন্য বোঝা সহজ আর যারা ক্লাসে থাকবে না তাদের হয়তো ভিডিওটা বারবার দেখা লাগতে পারে আমি আগে বলে দিচ্ছি কারণ এগুলো বোঝানোর বিষয় হ্যাঁ তো এই ক্লাসগুলো তো অত লং করা যায় না এই যে এখানে দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে এক আলিফ টানতে হবে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে এক আলিফ টানবো এই কথাটাই এখানে উদাহরণ আকারে দেওয়া আছে নুহিহা এরপর আমরা পড়বো হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় এই যে তা খারা জবর তা তা খারাজের তি তা উল্টো পেশ তু এই তিন অবস্থা কি হয় এক আলিফ টেনে পড়তে হয় এরপর আসে লিনের একটা পড়া লিন আরবি আরবি গ্রামার একটা বিষয় লিনের হরফ হলো দুইটি ওয়াও এবং কি ইয়া এই যে এখানে খেয়াল করেন ওয়াও এবং ইয়া লিনের হরফ দুইটি ওয়াও এবং ইয়া এই দুইটা হরফের পর যখন একটা হরফ আসবে ঠিক তারপরে যদি ওয়াকফ হয় তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এই কথাটা এখানে বলবে লিনের হরফের পর যে হরফটি আসবে মানে লিনের হরফ মানে কি এই যে দুইটা হরফ আছে না এই দুইটা হরফের পর যে হরফটি আসবে ঠিক তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়তে হবে খৌফ বাইত এখানে ওয়াও লিনের হরফ হ্যাঁ এই যে ওয়াও লিনের হরফ ওয়াও পর ফা আসতে একটা হরফ আসছে ঠিক তারপরে ওয়াকফ হচ্ছে এটা ওয়াকফ চিহ্ন হ্যাঁ এটা ওয়াকফের চিহ্ন এক আলিফ টেনে পড়বো এখানে বা হচ্ছে লিনের হরফ তারপরে একটা হরফ আসছে ঠিক তারপরে ওয়াকফ আসছে তাহলে আমরা কি করব এক আলিফ টেনে পড়বো এভাবে পড়তে হবে খৌফ বাইত ক্লিয়ার তিন আলিফ মদ তিন আলিফ মদ কাকে বলা হয় মাদের হরফের পর যে হরফটি আসবে আমরা মাদের হরফ তো পড়েছিলাম এই যে শুরুতে একদম শুরুতে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের এই যে এই পড়াটা এটা হচ্ছে মূলত মাদের আলোচনা এই কথাটা এখানে বলা হচ্ছে যে মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় তিন আলিফ টেনে পড়তে হবে মাদের হরফ আসছে তারপর একটা হরফ আসছে ঠিক তারপরে ওয়াকফ হয়েছে তাহলে এক আলিফ পরিমাণ টেনে পড়বো এখানে খেয়াল করুন এই যে মাদের হরফ আসছে পেশের বাম পাশে যতমলা ওয়াও এটা মাদের হরফ না আমরা এই যে প্রথমে পড়েছিলাম না তারপর একটা হরফ ঠিক তারপরে এই যে ওয়াকফ চিহ্ন আসছে তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে এখানেও খেয়াল করেন উদাহরণে জবরের বাম পাশে খালি আলিফ কি মাদের হরফ না তো এরপরে একটা হরফ আসছে তারপরে ঠিক ওয়াকফ আসছে এই কথাটা এখানে বলছি আমরা তিন আলিফ পরিমাণ টেনে পড়বো তাআল্লামুন হিসাব আরেকটা হলো একদম সহজ কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে তিন আলিফ টেনে পড়তে হবে উদাহরণ লা আবুদু এখানে লামের উপর যে চিহ্নটা এই চিহ্নটা আপনাকে মনে রাখতে হবে এটা শত শত জায়গায় এই চিহ্নটা ব্যবহার হবে এই চিহ্নটা যেখানে দেখেন সেখানে আপনি দেখলে তিন আলিফ পরিমাণ টানবেন চার আলিফ মাদ কোরআনের যত জায়গায় চার আলিফ চিহ্ন দেখা যাবে সেখানে চার আলিফ পরিমাণ টেনে পড়বে যে লামের উপর যে চিহ্নটা আছে লামের উপরে হ্যাঁ লামের উপর এই চিহ্নটা হলে ক আলিফ পরিমাণ টানবো চার আলিফ পরিমাণ আমরা কি করব টেনে পড়বো ঠিক আছে এই চিহ্নটা মনে রাখবেন এই চিহ্ন এটা লং বললে অনেক আলোচনা হয়ে যাবে শর্টকাটে একদম বলে দিলাম এক কথা এটা দুই তিন পৃষ্ঠা একটা পড়া বলতে গেলে প্রায় 10 মিনিট লেগে যেতে পারে আপনার এটা ডিটেলসলি বলতে গেলে তো এটা সহজে বলে দিলাম ভাই যে কোরআন যত জায়গায় আপনি চার আলিফ চিহ্নটা দেখবেন চার আলিফটা নেয় প্রশ্ন হতে পারে চার আলিফ চিহ্ন কোনটা আবার এই যেটা ঠিক আছে তিন আলিফ চিহ্ন দেখলে তিন আলিফ চার আলিফ চিহ্ন দেখলে কি চার আলিফ টান এটা এভাবে পড়তে হবে আলিফ লাম মিম চার আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ চার আলিফ টান তিন আঙ্গুল তুলতে যতক্ষণ সময় ততক্ষণ তিন আলিফ তারপরে উদাহরণ ত ত এটা এক আলিফ টান হবে ত সিম মিম ঠিক আছে এরপর আসে আমরা গুণনা সম্পর্কে
গুণনা এটা খুব সহজ একটা গুণা, আপনারা এর আগে জেনেছেন। নুন অথবা মিমের উপর যখন তাসদিদ হবে অবশ্যই গুণনা করে পড়তে হবে। উদাহরণ আন্না, আম্মা। নুন এবং মিমের তাসদিদ হলে কি করব? গুণনা করে পড়ব। এরপর আসা আমরা আরেকটা পড়া পড়ব। জজম যুক্ত নুনকে নুনে সাকিন বলে, মানে কোনো নুন উপর যখন জজম হবে তখন তাকে কি কি বলে? নুনে সাকিন বলে। বুঝতে পেরেছেন? তানভিন কাকে বলে? আমরা তো এটা পড়েছি, দুই জবর দুই জয় দুই পেশকে তানভিন বলে, এগুলো ক্লিয়ার। তো নুনে সাকিন তানভিনের পর কিন্তু একটা গুণ হয়। আপনি কোথাও দেখেছেন নুনের উপর সাকিন কিংবা কোথাও দেখেছেন তানভিন আসতে, দুই জবর কিংবা দুই জের বা দুই পেশ, তখন আপনাকে একটা গ্রামার খেয়াল করতে হবে। সেই গ্রামার অনুযায়ী হয় গুণনা করবেন অথবা গুণনা করবেন না। এখানে দেওয়া আছে গ্রামারটা, কি গ্রামারটা সেটা? নুনে সাকিন বা তানভিনের পর, নুনে সাকিন তো বুঝেন তো তাই না? নুনের উপর জজম হলে এটাই সাকিন। তানভিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশ, এটাই বলছে। নুনে সাকিন বা তানভিনের পর হা হামজা, এভাবে বলবেন, হা হামজা হা হ আইন গইন র লাম ব্যতীত আরবি 29টা হরফের অন্য কোনো হরফ আসলে গুণনা করে পড়তে হবে। মানে আরবি হরফ তো 29টা, এর মধ্যে এই 8টা হরফ না, এই যে 8টা হরফ, আপনি যখন দেখবেন কোথাও নুনে সাকিন আসছে ঠিক তারপরে এই 8টা হরফ আসছে, তাহলে গুণনা করবেন না। আর যদি এই 8 হরফ ব্যতীত বাকি হরফ, বাকি আরো 21টা হরফ আছে, 29টা হরফের মধ্যে 8 মাইনাস করলে 29 হরফ থেকে বাকি 21টা হরফ আসলে কি করবেন? গুণনা করে পড়বো। এই কথাটা এখানে বলছে যে নুনে সাকিন বা তানবিনের পর এই 8 হরফ ব্যতীত আরবি 29টা হরফের অন্য কোনো হরফ আসলে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। উদাহরণ, লা তাফআলু, গুণনাটাই যে আপনার আমরা বাংলা লিখি না অনুস্বার, এটা এই যে বাংলা, বাংলাদেশ, তাই না? বাংলা দেশ, এই যে এই উচ্চারণটা হবে লাং, লান হবে না, এখানে লাং হবে। কেন? এখানে এখানে একটা গুণ হবে। গুণ না মানে কি? নাকের ভিতর লুকিয়ে একটু সময় নিয়ে পড়তে হবে। নুনে সাকিন হয়েছে তারপরে তা আসছে, তা কি 8 হরফের মধ্যে পড়ে? পড়ে না, কিন্তু এই জন্য আমরা কি করব? গুণনা করে পড়বো। লাং তা ফালো, এভাবে পড়তে হবে। হয় রং কাসিরন, হয় রং, এই যে র, এই র এর পরে কাফ আসছে, কাফ কিন্তু 8টা হরফের মধ্যে পড়েনি, তাহলে গুণনা করে পড়বো। কারণ এই 8 হরফ আসলে কি করবো না? গুণনা করবো না। নুনে সাকিন বা তানবিনের পর 8 হরফ যদি আসে তাহলে গুণনা করবো না, 8 হরফ ব্যতীত বাকি হরফ আসলে অবশ্যই গুণনা করবো। মাই ইয়ামাল, নুনে সাকিন হয়েছে, নুনে সাকিন পরে কি আসছে? ইয়া আসছে, ইয়া কিন্তু 8 হরফের মধ্যে পড়েনি, তাহলে আমরা অবশ্যই গুণনা করবো মাই ইয়ামাল। বুঝতে পেরেছেন? এরপর আসেন মিমে সাকিন সম্পর্কে। মিমে সাকিন কাকে বলা হয়? মিমে সাকিন বলা হয় জজম যুক্ত মিমকে মিমে সাকিন বলে। ভাই, নুনের উপর যদি সাকিন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? নুনে সাকিন বলি। তাহলে মিমের উপর যদি জজম হয় তাহলে সেটা কি? মিমে সাকিন, এক কথাই, তাই না? মিমের উপর যে দেখেন এখানে দেওয়া আছে, মিমের উপর জজম যুক্ত মিমকে কি বলা হয়? মিমে সাকিন বলে। মিমে সাকিনে কিছু গুণ আসে, যেমন মিমে সাকিনের পর যখন বা অথবা মিম আসবে অবশ্যই আপনাকে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। উদাহরণ এখানে দেওয়া আছে, ওয়াহুম মুহতাদুন। এখানে দেখেন মিমের উপর কি আসছে? সাকিন আসছে, ঠিক তারপরে মিম আসছে, তাহলে আমরা কি করব? গুণনা করে পড়বো। এই যে এটা বলেছে এখানে, মিমে সাকিনের পর বা অথবা কি মিম আসলে গুণনা করে পড়তে হবে। ওয়াহুম মুহতাদুন, মুখ মিলিয়ে পড়তে হবে। ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম, এই যে মিমে কি আসছে? মিমে সাকিন আসছে ঠিক তারপরে বা আসছে, তাহলে গুণনা করে পড়বো। কারণ মিমে সাকিনের পর যখন বা অথবা মিম আসে এই দুইটা অবস্থায় কি হয়? গুণনা হয়। হ্যাঁ, ওয়ামা হুম মুহতাদুন, সরি, ওয়াহুম মুহতাদুন ওয়ামা হুম বিমুমিনিন। এরপর আসেন কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যখন জজম হবে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হবে, একটু রিপিট সাউন্ড, এভাবে পড়তে হবে। আক, অক, আবে, আজে, আদে। কেউ যদি এভাবে পড়ি আপ, আত, আব, আজ, ভুল হবে। হ্যাঁ? একটু রিপিট সাউন্ডের মতো করে পড়তে হবে। আক, অত, আবে, আজে, আদে। ক্লিয়ার? আমরা কোরআন শরীফে কখন আমরা বিসমিল্লাহ লামকে, আল্লাহ শব্দের লামকে আমরা আল্লাহ আছে না, যে আমরা আল্লাহ বলি না, আল্লাহ বলে ডাকি। আল্লাহ যে শব্দটা, আল্লাহ, আলিফ লাম লাম হা দিয়া লেখা, এই যে আল্লাহ, হ্যাঁ, এখানে দেওয়া আছে আল্লাহ। এই আল্লাহ শব্দটাকে কখন আমরা আল্লাহ লামকে মোটা করে পড়ি, হ্যাঁ, মোটা করে পড়ি। আবার কখনো কখনো পাতলা করে পড়ি, মানে লা আল্লাহ। তো কখন আল্লাহ পড়বো? যেমন কুল হুয়াল্লাহ পড়ি, হ্যাঁ, লামকে মোটা করে পড়লাম। আবার বিসমিল্লাহ পড়ি। তো কখন মোটা কখন পাতলা, এই কথাটা এখানে বলা হচ্ছে। খুব সহজ করে আপনাদেরকে যদি বুঝাই দেয় যে আল্লাহ, এইটা হচ্ছে আল্লাহ শব্দ লেখেন। এই যে আল্লাহ শব্দ, এই যে মাঝখানে যে শব্দটা আছে না, এটাকে বলা হয় আল্লাহ শব্দের লাম। মানে আল্লাহ শব্দের লাম দ্বারা এই লামটাকে বোঝানো হয়। এই লামের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে মোটা করে পড়বেন। আমি আবার বলছি, আল্লাহ শব্দ আছে না, এই যে আল্লাহ শব্দ, এই শব্দের যে লাম আছে না, এই লামের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়বেন, আর জের থাকলে পাতলা করে পড়বেন। এই যে এখানে এই কথাটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ শব্দের লামের পুরোপুরি হরফে যখন জবর বা পেশ থাকবে তখন লাম অক্ষরটিকে মোটা করে পড়তে হবে, মানে ল করে পড়তে হবে। উদাহরণ, এই যে আল্লাহু আল্লাহুম্মা, এখানে খেয়াল করেন আপনারা, এই যে লামের আগে কি আছে? জবর আছে না? লামের আগে জবর আছে, আল্লাহুম্মা। কেউ যদি এখানে আমরা আল্লাহুম্মা পড়ি তাহলে ভুল হবে, আল্লাহ হুম্মা আল্লাহু।
এই যে নারুল্লাহ পেশের উদাহরণ, লামের আগে কি আছে? পেশ আছে। নারুল্লাহ হবে, নারুল্লাহ হবে না। ওকে, রসুলুল্লাহ হবে, রসুলুল্লাহ হবে না, কিন্তু রসুলুল্লাহ কেন? আমরা পড়েছি এই লামের আগে কি জবর বা পেশ হলে তাহলে মোটা করে পড়তে হবে, আর জের হলে কি হবে? পাতলা। এই যে জের, আল্লাহ শব্দে লামের পূর্বের হরফে যে যখন জের হয় তখন লাম অক্ষরটাকে কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে, লা উচ্চারিত হবে। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ কিন্তু আমরা কেউ পড়ি না, বিসমিল্লাহ কেন? এই যে লাম আছে না, যে মাঝখানে যে লাম, এই লামের আগে কি আছে? জের। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? আল্লাহ শব্দের লামের আগে যদি আপনার জবর বা পেশ আসে তাহলে মোটা করে পড়েন, আর জের আসলে কি? পাতলা করে পড়বেন। এই ছিল আজকের একদম বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা। এই কথাগুলো খুব দ্রুত হয়তো হয়ে গেছে। আপনারা যারা বুঝবেন না অবশ্যই একটু বারবার দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরন, বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।